হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি তুর্কিতে কি, কি ফুড এক্সপ্লোর করেছি। এটা ছিল আমাদের তুর্কিতে ফার্স্ট ডেতে হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে এটা হচ্ছে অনেকটা আম আম একটা ডেজার্ট, তারপরে ওরা অনেক বেশি বেগুন পছন্দ করে। বেগুন একটা ভাজা, তারপরে হচ্ছে এখানে আপনার সসেজ, এটা সম্ভবত একটা ব্রেড উপরে স্প্রেড করার মতো একটা কোনো একটা কিছু। আর লেফট সাইডে যেগুলো আছে ওগুলো সম্ভবত অনেকটা স্প্রিং রোলের মতো। তো ব্রেকফাস্টটা অনেক মজা। ওদের খাবারগুলো অনেক কালারফুল। টার্কিশ খাবার অনেক মজা। আসলে খাবারগুলো এত বেশি টেস্টি, কোনটা রেখে কোনটা খাবো এই অবস্থা আরকি। তো আম আ এটা ছিল এটা যেহেতু বললাম যে যেমন ব্রেকফাস্ট ছিল হোটেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি। আ আর হচ্ছে আম তা আমি আরো কিছু ফুড নিয়েছিলাম ওগুলো আসলে ভিডিও করার টাইম পাই নাই। আম আ এটা হচ্ছে ফুটেজটা। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের প্লেট। উনি কিছু ব্রেড, আ কিছু অলিভ আর হচ্ছে এটা সসেস দিয়ে আরেকটা কারির মতো করা ছিল আরকি। কিছু সসেস ভাজা ছিল, কিছুটা হচ্ছে কারি করা ছিল এরকম। তবে আ আমার কাছে খুবই ভালো লেগেছে। নরমালি হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট গুলো এত বেশি ভালো হয় না। কিন্তু এটা খুবই ভালো ছিল। আ তারপরের দিন আমরা খেয়েছি হচ্ছে আমাদের হোটেল থেকে আম উম একটু এটা হচ্ছে ইস্তাম্বুলে। আ খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট সম্ভবত লাদেস মেনেমেন বলে। আর এটা হচ্ছে একটা টার্কিশ ডেলিকেসি মেনেমেন। এর সাথে কমপ্লিমেন্টারি ২ টা ব্রেড থাকে। এটা হচ্ছে আপনার আম আ এগ, চিজ, টমেটো আ দিয়ে তৈরি করা। আ খুবই, খুবই মজা। আমি এটা সবাইকে রিকমেন্ড করব। এটা প্রাইস ছিল সম্ভবত 260 অর সামথিং টার্কিশ লিরা সামথিং। বাট খুবই মজা। এটা আমরা একটা নিয়েছিলাম, দুজনের জন্য হয়ে গেছিল এনাফ। আ বা তবে খুবই ভালো। এটা সবাইকে আমি রিকমেন্ড করব। অনেক গরম ছিল ১ম এ যখন দেয় একদম অনেক গরম থাকে। একটু ঠান্ডা হলে আমার কাছে বেশি ভালো লাগছে। ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। এরপরে আমরা এটার সাথে সম্ভবত আ আরেকটা স্যুপও ট্রাই করছিলাম। একটা আম একদম সেটার ছবি অথবা ভিডিও আমার কাছে আছে। আ সেটা হচ্ছে আ সেটাও অনেক ভালো ছিল অ্যাকচুয়ালি। অনেক মজা। খুবই লাইট। একদম হচ্ছে আপনার টমেটো দেওয়া সম্ভবত। তারপরে চিকেনের কিছু স্লাইস ছিল। আর হচ্ছে বয়েলড কিছু এরকম নুডলসের মতো ছিল। আম আমার কাছে ভালোই লাগছে। এটা একদম উম নিতে পারেন সাইড ডিশ হিসেবে যেরকম আরকি নেওয়া যায় আরকি এরকম। অথবা ওই একটা দিয়েই হয়ে যায় অ্যাকচুয়ালি। আর এইটা ছিল আমাদের হচ্ছে আঙ্কারাতে। আমরা হোটেলে খাইছিলাম। তো এটা অনেক মজা ছিল। এটা কলিজা ভুনা, সাথে একটা স্টিকি রাইস। আ এটা ছিল সালাদ। এটা হচ্ছে একটা খিচুড়ির মতো একটা রাইস কিন্তু অনেক মজা। এটা হচ্ছে চিকেনের একটা কারি। আর এটা ছিল একটা স্যুপ নিয়েছিল আমার হাসব্যান্ড। যদিও ওনার স্যুপটা পুরোটাই নষ্ট হয়েছে, একটুও খায় নাই। কারণ এতেই এত পেট ভরে গেছিল। তো খাবারটাও অ্যাফোর্ডেবল ছিল। মাত্র 460 বা 490 টার্কিশ লিরার মতো। এটা ছিল একটা টার্কিশ আ খুবই ফেমাস একটা ব্রে আ প্রু পুডিং, রাইস পুডিং এর মতো আরকি। খুবই মজা। আর ওদের স্টিকি রাইসগুলো আসলে রাইসের মধ্যে ওরা আরো যেন কি, কি দেয়। খুবই মজা হয় রাইসটা। আমি অ্যাকচুয়ালি জানি না কি, কি দেয়। খুবই মজা হয় রাইসটা। আর যে কলিজা ভুনাটা নরমালি কলিজা আমি এত বেশি পছন্দ করি না। কিন্তু কলিজার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্যাপসিকাম আরো পেঁয়াজ আরো কি, কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে মানে খুব মজা ছিল খাবারটা, অনেক মজা ছিল। ভালো লাগছে। আর এটা ছিল আমরা ইস্তাম্বুলে খাইছিলাম বলকান রেস্টুরেন্টে। খুবই ফেমাস। এটাকে সম্ভবত বলকান লোকান্তাসি বলে। এই সবগুলো খাবারের প্রাইস ছিল 780 টার্কিশ লিরার মতো। এটা হচ্ছে একটা কেক বা কেক পুডিং এর মতো। সালাদ, এটা এক ধরনের রাইস। আর এটা হচ্ছে একটা কারি, চিকেন কারি। আর ওটা চিকেন ফ্রাই। আর এটা হচ্ছে আরেক ধরনের মানে রাইস। আর ওইটা যে ওই যে রাইস পুডিংটা, ওই রাইস পুডিংটা এটা হচ্ছে আরেকটু সুন্দর করে ডেকোরেশন করা। খুবই মজা। সবগুলো মিলে যেটা আমি বললাম যে 780 টার্কিশ লিরার মতো। আ রেস্টুরেন্টটা খুবই ভালো। আ খুবই বিজি একটা রেস্টুরেন্ট ইস্তাম্বুলে। এত মানে মানুষ সবসময়ই থাকে। মানে একটা ফাঁকা স্পেস পাওয়া এখানে খুবই কঠিন। আম যেহেতু খুব বেশি বিজি থাকে সেজন্য স্টাফরাও অনেক বেশি মানে একদম ফাস্ট আ সবকিছু করে। তো আমি এসবের সাথে অ্যাকচুয়ালি অভ্যস্ত না। এটা ছিল আমরা Yes, সম্ভবত একটা রোল খাইছিলাম। এটা তো এই রোলের ছবিটা এরকম।
রোলটা চিকেন দেওয়া রোল বলে, হ্যাঁ, এরকম আরকি। আর এটা হচ্ছে যে একটা সিনামন রোল খাইছিলাম যখন আমি হায়া সোফিয়া দেখতে গেছিলাম। যেটা সম্ভবত 50 টার্কিশ লিরা ছিল। এটা আমি কাউকে রিকমেন্ড করি না। একদম টেস্ট ভালো না। সিমিত হচ্ছে 20 টার্কিশ লিরা, ভালো লাগে নাই আমার কাছে। আইসক্রিম তো টার্কিশ আইসক্রিম তো ফেমাস। অনেক টার্কিশ আইসক্রিম খাইছি যেহেতু অনেক গরম ছিল। এটা ছিল সম্ভবত বুরাক বলে। এটা সম্ভবত 40 টার্কিশ লিরা নিয়েছিল। আমি বাসে বসে খাইছিলাম এটা। এটার টেস্টটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। তবে এর থেকে ভালো লাগছিল যে টার্কিশ একটা সুপার শপ থেকে, আমি সম্ভবত নামটা মনে করতে পারছি না। এটা টার্কিশ একটা সুপার শপ থেকে আমি একটা ভিতরে স্পিনাচ দেওয়া একটা ওটাও সম্ভবত এক ধরনের স্পিনাচ বোরাক বা টার্কিশ বোরাকের মতোই। ওইটা অনেক মজা ছিল। ওইটা আমি সবাইকে রিকমেন্ড করব। ওটা সম্ভবত মাত্র আ আম হ্যাঁ, এই যে এইটার কথাই বলতেছিলাম আমি। মাত্র 26 টার্কিশ লিরা লাগছিল এবং গরম, গরম মানে একদম মাত্র হচ্ছে রেডি করে বের করে দিয়েছিল মেশিন থেকে। খুবই মজা ছিল এই খাবারটা আমার। আমি 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 ভুল করছিলাম। আর পরে আমার আফসোস লাগতেছিল কেন আমি আরও ২ টা কিনি নাই। এটা মনে হয়েছিল। কিন্তু খুবই ভালো এই খাবারটা। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আমি সবাইকে রিকমেন্ড করব খাওয়ার জন্য। ভিতরে স্পিনাচ দেওয়া, তারপরে আম আ চিজও ছিল অল্প। তবে স্পিনাচের পরিমাণটা বেশি ছিল। আর উপরের যে লেয়ারটা একদম হচ্ছে ভেরি ক্রাঞ্চি, খুব মজা। আম তারপরে যে আইসক্রিম, এটা সম্ভবত আমরা এশিয়ান সাইডে টার্কিশ এটা খাইছিলাম, এশিয়ান সাইডে। আর এইটা হচ্ছে ফেমাস সেই যে চিজ কেক, টার্কিশ চিজ কেক সেটা। এটা হচ্ছে আমরা একদম গালাতা টাওয়ারের সামনে একটা রেস্টুরেন্ট আছে। আ আমি সঠিক মনে করতে পারছি না নামটা। আ সম্ভবত বিয়ানা কাহভেশি বলে রেস্টুরেন্টের নাম। হ্যাঁ, এটা প্রায় 1 পিসের প্রাইস ছিল আপনার 395 টার্কিশ লিরা। আম আব এই একটা ২ জনের জন্য এনাফ। আর এটা আমরা খাইছিলাম একটা বোজা। এটা হচ্ছে একটা মিল্ক, তারপরে হচ্ছে সিনামন আরও কিছু, কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুবই ভালো রিফ্রেশিং। এটা খাইছিলাম হাফিজ মোস্তফা থেকে। আ আ একদম ধোঁয়া ওঠা, খুব ভালো লাগছিল আমার কাছে। ট্রাই করে খেতে পারবেন। এনভায়রনমেন্টটা ভালো ছিল হাফিজ মোস্তফাতে, যেহেতু আ আ তার্কিশ যারা তার্কিতে ট্রাভেল করেন তারা জানেন হাফিজ মোস্তফা খুবই ফেমাস এটা হচ্ছে সেই হাফিজ মোস্তফা একদম ফেমাস কুনাফা। উপরে হচ্ছে এরকম পিস্তাচিও দেওয়া। আমার হাসব্যান্ড হচ্ছে এরকম সিরাপটা হচ্ছে ঢেলে দিচ্ছিল। এটা সম্ভবত হানিই ছিল মনে হয়। হ্যাঁ। তো পুরোটা ঢেলে ফেললেন যদি বেশি মিষ্টি হয়ে যায়? একটা মনে হয় আমি খেয়ে ফেলতে পারি। কিন্তু একটাই আমরা ২ জনেই খেয়ে শেষ করতে পারিনি। যদিও খুব বেশি মিষ্টি যে তা কিন্তু না। কিন্তু তারপরেও দেখা গেছে যে শেষ করা যায় না আসলে। ভিতরে চিজ দেওয়া, উপরে তো যে ভাজা সেমাইটা থাকে, তারপরে পিস্তাচিও ছিল। খুবই মজা। এটা ভালো, এটা রিকমেন্ড করব। এটা সম্ভবত 300 বা 350 এরকমই মনে হয়। আমি সঠিক মনে করতে পারছি না। বোজাটার প্রাইস ছিল সম্ভবত 120, ড্রিংকসটার কথা যে টি বা বলেন বা ড্রিংকস যেটাই বলেন সেটার ছবিটা দেখালাম। আর এইটা ছিল আপনার এরকম, তো আমার হাসব্যান্ডটা এরকম করতেছিল, কাটতেছিল। এটা খুবই ক্রাঞ্চি, যেহেতু সাউন্ডটা এখানে নাই। কিন্তু এমনি এমনি মজা। এটা খুবই ভালো। এটা একটা কিনেই আসলে ২ জন খেয়ে ফেলা যায়। খুব যেরকম চিজগুলো এরকম খুব হয়ে আসতেছিল। আর অনেক গরম ছিল, আমার অনেক টার্কিশ ফুড গরম হল। ছিল। তো এই তো আমার টার্কিশ ফুড হল।